যাত্রায় মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, মহাসড়কে যানবাহনের ভিড় কেমন দেখছেন জানাবেন। আসলে পদ্মা সেতু হয়ে কিন্তু দক্ষিণবঙ্গের 21 জেলার যে যাত্রীরা আছে তারা কিন্তু নির্বিঘ্নে কিন্তু আসলে পারাপার হচ্ছে। গতকাল যানবাহন এবং ব্যক্তিগত গাড়ির কিন্তু প্রচুর চাপ থাকলেও কিন্তু আর ঈদের রাত পোহালে ঈদের আর একদিন বাকি, তারা কিন্তু যাত্রীরা কিন্তু অলরেডি চলে গিয়েছে এবং এখানে কিন্তু আমরা দেখছি পরিবহনের কিছুটা সংকট। তারা কিন্তু পশুবাহী যেই গাড়িগুলি আছে ট্রাক, সেই ট্রাকে করে কিন্তু আসলে গন্তব্যে রওনা হয়েছেন। তো এইখানে কিন্তু গত 24 পদ্মা সেতু চালু হওয়ার পরে এই গত 24 ঘন্টায় সর্বোচ্চ টোল আদায় হয়েছে। এখানে কিন্তু প্রায় 56,000 গাড়ি পারাপার হয়েছে। সেখানে কিন্তু 5 কোটি 43 লাখ টাকা টোল আদায় হয়েছে, যেটি পদ্মা সেতু চালু হওয়ার সর্বোচ্চ বলে আমাদের জানিয়েছেন কর্তৃপক্ষ। তো এখানে কিন্তু আসলে মহাসড়কেতে সেরকম গাড়ির চাপ নেই। তারা কিন্তু আসলে নির্বিঘ্নেই কিন্তু আসলে এই গন্তব্যে তারা যাচ্ছেন। তো এবার ঈদে কিন্তু ভোগান্তি ছাড়াই কিন্তু ঢাকা মহাসড়ক হয়ে গন্তব্যে ফিরছেন এবং এদিকে মুন্সিগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 13 কিলোমিটার এলাকা কিন্তু কোথাও যানজট এবং ভোগান্তি নেই। সেখানে কিন্তু তারা নিজ গন্তব্যে স্বাচ্ছন্দ্যেই যাচ্ছেন বলে আমাদের সেখানকার হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখানে কিন্তু দুই মহাসড়কে গত ঈদের মতো এই ঈদেও কিন্তু আসলে যাত্রীরা নির্বিঘ্নেই তাদের বাড়ি ঘরে ফিরছেন। কোথাও যানজট এবং জট নেই বলে আমরা সারাদিন ঘুরে দেখেছি। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজা থেকে সবশেষ খবর।